হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দেখা যাচ্ছে মাইক্রোসফট অফিস আমরা যখন ওপেন করতে যাই তখন এরকম প্রবলেম আপনাদেরও কিন্তু অনেক সময় চলে আসে। তো আজকে দেখব কিভাবে এটি সমাধান করা যায়। এখানে দেখাচ্ছে দিস কপি অফ মাইক্রোসফট অফিস ইজ নট অ্যাক্টিভেট অথবা নিচে দেখাচ্ছে এই যে দেখেন চেঞ্জ প্রোডাক্ট কি। তো এরকম সমস্যা যদি আপনাদের আসে সেটি কিভাবে সমাধান করব সেটি দেখব আজকের এই ভিডিওতে। তো এর জন্য আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পরে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টস ওপেন করে আমি কিবোর্ড থেকে লেখার চেষ্টা করতেছি। এখানে কিন্তু আমি লিখতে পাচ্ছি না। দেখব কিভাবে এটি সমাধান করে আমরা লিখতে পারি সেটি দেখব আজকের এই ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের স্পেশাল ভিডিও শুরু করা যাক। আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এবার আমরা দিস পিসিতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে লোকাল ডিস্ক সি ড্রাইভে আমরা একটা ক্লিক করব। করার পরে এখান থেকে এই যে প্রোগ্রাম ফাইল এখানে আমরা একটা ক্লিক করব। করার পরে এখান থেকে এই যে মাইক্রোসফট অফিস এখানে আমরা একটা ক্লিক করব। করার পর এখান থেকে অফিস 16 এখানে আমরা একটা ক্লিক করব। তারপর উপরে যে বারটা দেখতে পাচ্ছেন এই বারে আমরা একটা ক্লিক করব। করার পর এখান থেকে যে ইউআরএলটা আছে এটাকে আমরা পুরোটাই সিলেক্ট করে আমরা এখান থেকে কপি করে নেব। কপি করার পরে এটাকে আমি মিনিমাইজ করে দেব। এবার আমরা সার্চ বক্সে লিখব কমান্ড প্রম্পট। এবার আমরা সার্চ বক্সে লিখব কমান্ড প্রম্পট COMMAND কমান্ড প্রম্পট লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে আমরা একটা ক্লিক করব। করার পর এখান থেকে আমরা কি করব কিবোর্ড থেকে সিডি লিখব, লেখার পর একটা স্পেস দেব। এবার আমরা কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দেব। তারপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এবার আমরা কি করব আমরা নোটপ্যাডে দুটি লেখা টেক্সট রেখেছি। এখান থেকে প্রথমটি আমি কপি করার পরে এখান থেকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তারপরে আমরা এন্টার প্রেস করব। তাহলে এভাবে প্রসেসিং হবে। তো এই টেক্সট যেগুলো আছে নোটপ্যাডে রাখা এগুলো আমি আপনাদের সুবিধাতে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এবার যে দ্বিতীয় লেখাটি আছে এটাকে আমরা কি করব কপি করব। কপি করার পরে আমরা কি করব এটাকে কপি করার পর এখানে আমরা পেস্ট করে দেব। কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পর স্ক্রল আপ করে আমরা একটু উপরে উঠব। উঠার পরে এখানে দেখতে পাচ্ছেন SKUID এটা আমরাকে সিলেক্ট করব। এখান থেকে এটা আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি অথবা এই বারে ক্লিক করে এই যে এখান থেকেও আমরা কপি করতে পারি। কপি করার পর এবার আমরা এটাকে কি করব এখানে পেস্ট করে দেব। তারপরে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। ঠিক আছে, এন্টার প্রেস করলেই আমাদের কিন্তু কাজ কমপ্লিট। এই যে এখানে দেখাচ্ছে মাইক্রোসফট অফিস রিআর্ম সাকসেসফুল, তার মানে আমাদের এই কাজ কি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাইক্রোসফট ওয়ার্ডটা অন করব। মাইক্রোসফট ওয়ার্ডটা অন করে দেখেন আমাদের আগের যে প্রবলেমটা এখানে দেখাচ্ছিল আর নেই, তার মানে আমাদের প্রবলেম কিন্তু সলিউশন হয়ে গেছে। এখন আমরা কি করব আমরা যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টসটা ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে লেখার চেষ্টা করব। তো আমি কিবোর্ড থেকে আমার নামটা লিখতেছি ISMAIL, এই যে লেখা কিন্তু হচ্ছে, তার মানে আমাদের প্রবলেম কিন্তু সলিউশন হয়ে গেছে। তো আজকের ভিডিওটি আমি আর লম্বা করব না, তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।